আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় চলছে হরতাল, জনভোগান্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। ময়মনসিংহে ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিয়ে নারী চক্রের প্রতারণা, ব্ল্যাকমেল, মারধরের শিকার কয়েকজন, পুলিশের অভিযানে আটক 2। রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আজ থেকেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয় রাকসু প্রতিনিধিদের। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পর নেত্রকোনায় ধনু নদে ভেসে উঠল 3 জনের মরদেহ। পরিবারের আহাজারি, উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপার হাতিয়ার মানুষের। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বৈরী আবহাওয়াতেও থেমে নেই সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি। আজও সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে। মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি, এর মাঝেই সরব এই জনপদ। বৈরী আবহাওয়াতেও মহাসড়ক অবরোধ করে চলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। সেই ধারাবাহিকতায় আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা। আমাকে সম্পদ না দিবে তবে তো আমরা চালাই যাব, তাতে যতদিনই হোক দিনই 24 ঘন্টা ভাঙ্গার মাটি ছাড়বো না, নগরকান্দা যাব না। এর জন্য যে কয়দিন আন্দোলন করা লাগে আমরা করব। কাফনের কাপড় মাথায় বেঁধে এই সংগ্রাম চালিয়ে যাব। যাত্রীবাহী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করলেও আটকা পড়ে পণ্যবাহী যানবাহন। দিনের পর দিন চলা এই দুর্ভোগে অতিষ্ঠ চলাচলকারীরা। কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ গন্তব্যে। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। সেই সকাল 6টা থেকে এইভাবে একবার ভ্যান, একবার রিক্সা, একবার অটো, এইভাবে যাচ্ছি। কোনো গাড়ি পাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যত যাওয়া যায়। এখন কি করব? সারা রাত জাম ঠেলে এসে আমরা ভোর 6টায় এখানে জামে পড়েছি। এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলের মধ্যেই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সচিবালয়ে বৈঠক শেষে জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান। বলেন, যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আনুষ্ঠানিক বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়।
তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন, এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেল করছে প্রতারক চক্র। এ ঘটনায় 2 তরুণীকে আটক করেছে পুলিশ। এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য। ময়মনসিংহ নগরীর বুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এই ঘটনা। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। অভিযোগ, ফেসবুকে টুলের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি। মারধরের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নিয়ে নেয় তারা। একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। আমি যখন রুমে ঢুকি, রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 নারী সদস্যকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায়, টাকাটা তুলে 4:40-এর দিকে হেলথ অফিসের গলি দিকে আমাকে নামাই দেয়। পুলিশ বলছে, এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করত প্রতারণা। নানান ধরনের গ্রুপ ব্যবসা সম্পূর্ণ কথাবার্তা বলবে। তাদের যে গ্রুপ, প্রথম গ্রুপটা এই গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য, আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। সিন্ডিকেটের মূল হোতা 2 জন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়ার কার্যক্রম চলছে। সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বর দেওয়া হচ্ছে। এরপর থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশন জানায় 2 ভিপি সহ 14 জনের প্রার্থীতা প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাকসুতে প্রার্থী হয়েছেন 249 জনের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন আর এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার রয়েছেন 28,905 জন। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদে স্পিডবোট ডুবিতে নিখোঁজ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পরে সকালে 5 এলাকায় মরদেহগুলো ভেসে ওঠে। এর আগে শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে নৌডুবির ঘটনা। গাজীপুরে গেঞ্জি তৈরির মার্কেটে আগুন লেগে অন্তত 17টি দোকান পড়েছে। ভোররাতে মহানগরের চন্দনা এলাকায় একটি টিন শেড মার্কেটে হঠাৎই আগুন লাগে। পরে চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় রফিক কাউন্সিলের টিন শেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।